এখন তো ছাত্রদের যখন বেরো তাদের সাথে 50টা মোটরসাইকেল থাকে তাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য। আমাদের ভিসি সাহেবরা তাদেরকে এগিয়ে নিয়ে আসেন। আমি আমার চোখের সামনে দেখেছি এই শতবর্ষের সময় আমি অনুষ্ঠানে গেছিলাম। আই ফেল ভেরি ব্যাড অ্যাবাউট ইট। আমি ভিসিদেরকে আমরা আমরা অসম্ভব বিরোধিতা করেছি ওসমান গনির। মানে তাকে আমরা মানে বলতে পারেন আমাদের একেবারে শত্রুপক্ষের লোক, উই নেভার তাকে ডিসঅনার্ড হিম ইন ফ্রন্ট অফ হিম, কোনোদিন না, কোনদিন করিনি। কিন্তু আমরা না করবো, আমাদের পরবর্তীকালে যারা তারাও করেনি এই কাজ। আপনি তুমি করে ডাকলে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো। আমি আপনাকে একটা কথা এই জায়গাতে বলি, যে আপনারা করলেন না, আপনারা অসম্মান করলেন না, এবং আপনারা যে চেতনাটা লালন করলেন। আমি আপনি যেমন সিএসপি অফিসার, আপনি একদম আলোচনার শুরুতেই বলছিলেন যে আপনার ওরকম ইচ্ছাটা কিন্তু ছিল, কিন্তু পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি আপনাকে আসলে রাজনীতিতে নিয়ে আসলো। এবং এখন আমলাদের যেই পরিমাণে প্রত্যেক জায়গায় রাজত্ব, একরকম রাজনীতির প্রতি একটা মেকি ঘৃণা, মেকি একটা বিদ্বেষ সর্বময় সারা বাংলাদেশ ব্যাপী। এই জায়গায় আসলে আপনাদের যে প্রজন্মটা, মানে আপনার সময় কিন্তু আপনারা কিছু কিছু অন্তত অভিভাবককে পেয়েছেন, কিন্তু আমি যদি এখন বলি যে বিনা ভোটের যেই সংসদ কিংবা ভোট চুরির সংসদের যে এমপি দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি, তার কাছ থেকে আমি সমাবর্তনে আমার ডিগ্রি নিব না। এখন এই জায়গাটায় থাকলে পরে কিছু কিছু জায়গা থেকে কিন্তু অভিভাবকরাও আপনার ব্যাগ দিয়েছেন একটা সময়, আপনাদের আগে, আপনাদের সময়ের কথা বলছি। কিন্তু এখন কি আসলে আপনারা আমাদেরকে গাইডেন্সটা সেভাবে করে দিতে পারলেন? পারলাম কিনা আমি জানি না, তবে কেউ যদি সাহস নিয়ে দাঁড়ায়, কারো যদি সেই সাহসটা থাকে, সেই প্রজ্ঞা নিয়ে দাঁড়ায়, তাহলে নিশ্চয়ই তাদের সাথে পিছনে থেকে তাদের পরামর্শ। আমি চেষ্টা করেছি বিভিন্ন সময়, দেখে দেখে একটা কথা বলি।